আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা শিখেছি কিভাবে জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে ব্যাড সাইড রিলেটেড কম্পোজিশন লেখা যায়। আজ আমরা এই ক্লাসে শিখব গুড সাইড রিলেটেড কম্পোজিশন কিভাবে একটা ফরম্যাট দিয়ে লেখা যায়। গুড সাইড সম্পর্কিত যে কম্পোজিশনগুলো আছে সেগুলোকে আমরা ৩টা ভাগে এখানে ভাগ করে দেখাইছি। প্রথমটা হচ্ছে কোয়ালিটি রিলেটেড, ২ নম্বরটা হচ্ছে জার্নি রিলেটেড এবং ৩ নম্বর হচ্ছে সায়েন্স রিলেটেড। এই ৩ ধরনের আ আ গুড সাইড সম্পর্কিত কম্পোজিশন আমরা আজকের এই ক্লাসে শিখব। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যাড সাইড সম্পর্কিত যেই প্যারাগ্রাফটা আমরা গত ক্লাসে শিখেছি সেটা দেয়া থাকবে। তোমরা চাইলে ওখান থেকে এটা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা এখন দেখি গুড সাইড কম্পোজিশন কোয়ালিটি রিলেটেড যে ফরম্যাটটা আছে সেটা প্রথমে আমরা দেখব। দেখো এখানে টপিকগুলো যেগুলো দেওয়া আছে ভ্যালু অফ টাইম, অনেস্টি, প্যাট্রিয়টিজম, ডিসিপ্লিন, চ্যারিটি, তারপরে এভাবে দেখো দেওয়া আছে কোঅপারেশন, আর্লি রাইজিং, ট্রি প্লান্টেশন, এইম ইন লাইফ, লার্নিং ইংলিশ, স্টুডেন্ট লাইফ, নিউজ পেপার। এই ধরনের দেখো টোটাল এখানে ৫৫টা প্যারা কম্পোজিশনের টপিক এখানে দেওয়া আছে। হ্যাঁ, এছাড়াও কোয়ালিটি রিলেটেড যে ধরনের টপিক কি থাকুক না কেন তোমরা আমরা যে নিচেই একটা ফরম্যাট দেখিয়েছি সেই ফরম্যাট দিয়ে এ ধরনের সব কম্পোজিশন তোমরা লিখতে পারবা। চলো এবার আমরা তাহলে কোয়ালিটি রিলেটেড ওই ফরম্যাটটা দেখি। প্রথমে আমরা কি করব, নেম অফ কম্পোজিশন এখানে আমরা কম্পোজিশনের নেমটা লিখে দিব। অর্থাৎ যদি থাকে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম এখানে লিখে দিব। যদি থাকে অনেস্টি, তাহলে অনেস্টি লিখে দিব। এ ধরনের যেই টপিক থাকবে পরীক্ষায় আমরা সেটা এই উপরে প্রথমে আমরা লিখে দিব। তারপরে কি করব, ইন্ট্রোডাকশন লিখব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন কিন্তু পরীক্ষায় এভাবে পয়েন্ট আউট করা লাগবে না, জাস্ট এখানে তুমি একটা প্যারা করে লিখে দিতে পারবো। এর জন্য একটা প্যারা থাকবে ইন্ট্রোডাকশনের জন্য। এভরিবডি ইন্টেন্স টু বি সাকসেসফুল ইন লাইফ, প্রত্যেকে চায় জীবনে সফল হতে। দিস সাকসেস ডিপেন্ডস মাস অন ড্যাশ, এই যে সফলতাটা নির্ভর করে কিসের উপরে, এই যে এখানে দিছি এনসি অর্থাৎ নেম অফ কম্পোজিশন, এখানেই সেই টপিকটা বসাই দেবো। অর্থাৎ এই যে আমরা প্রথমে লিখে নিচ্ছি না এখানে যে ভ্যালু অফ টাইম, তাহলে এখানে দেবো কি, সেই ভ্যালু অফ টাইম এইখানে, অর্থাৎ যেই নামটা থাকবে না কেন আমরাও এখানেও সেটাই দিয়ে দিব। ইট ইজ এ গ্রেট ভার্সু, এটা মহৎ একটা গুণ। ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ, এটা জীবনে সফলতা বয়ে আনে। ইট ইজ অ্যান অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ, এটা আমাদের মানুষের জীবনের এক ধরনের অর্নামেন্ট অ্যান্ড কি টু সাকসেস, এবং সফলতার চাবিকাঠি। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই মূল্যবান এবং শক্তিশালী এক ধরনের এলিমেন্ট আমাদের জীবনে সফলতার জন্য। ইট ইমপ্লাইজ অবিডেন্স টু সেট অফ রুলস ফর অ্যান অর্ডারলি লাইফ ইন দ্য সোসাইটি, অর্থাৎ এটার দ্বারা আমাদের সমাজে মানুষ কি করে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন পালনে বাধ্য থাকে। ইট ইজ দ্য মেড টু লিড লাইফ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস, এটা দ্বারা একজন মানুষ নিয়মাবর্তিত হতে সাহায্য করে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রুলস রেগুলেশন আছে সেগুলো সে মেনে চলতে পারে তার জীবনে। ইট ইজ হেল্পফুল টু মেক আ লাইফ কমপ্লিটলি, এটা সাহায্য করে, কী ধরনের সাহায্য করে, একজন মানুষকে ভালোভাবে জীবনে গড়ে উঠতে সাহায্য করে। তারপরটা দেখো দেওয়া আছে সিগনিফিক্যান্স, অর্থাৎ সিগনিফিক্যান্সের জন্য একটা এখানে কি হবে, প্যারা হবে। তোমরা সিগনিফিক্যান্স কথাটা উল্লেখ না করলেও হবে, জাস্ট এই প্যারাটা তোমরা সিগনিফিক্যান্সের জন্য এই প্যারা একটা প্যারা করবে। দ্য ইম্পর্টেন্স অফ, এখানে এনসি মানে কি নাম, এখানে আছে নেম অফ কম্পোজিশন, এখানে ওই কম্পোজিশনের নামটা এখানে লিখে দিব। অর্থাৎ এখানে যদি ভ্যালু অফ টাইম থাকে তাহলে ভ্যালু অফ টাইম এখানে দিয়ে দিব। দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালু অফ টাইম বেগার্স ডিসক্রিপশন, অর্থাৎ ভ্যালু অফ টাইমের এই বেগার্স ডিসক্রিপশন মানে কি, বর্ণনা করা যায় না, যেটা বর্ণাতীত, এর যে গুরুত্ব সেটা বর্ণনা করে শেষ করা যায় না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফ স্টাইল, এটা প্রত্যেকটা লাইফ স্টাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টু লিড এ সাউন্ড লাইফ ইট ইজ এ মাস্ট, ভালো জীবনযাপনের জন্য এটা অবশ্যই দরকার। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুজ অফ মেন, উই শুড বেয়ার ইন মাইন্ড, আমরা মনে রাখবো দ্যাট ইফ উই ডেভেলপ দিস ভার্চু, আমরা যদি এই ভার্চুটা কী করতে পারি, ডেভেলপ করতে পারি, উই উড বি সাকসেসফুল ইন লাইফ, তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। দ্য হিস্ট্রি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্সু, ইতিহাস আমাদেরকে অনুপ্রাণিত করে এই যে গুণটা, এই গুণটাকে ডেভেলপ করতে। দ্য লাইফ অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট মেন ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্সু, হ্যাঁ আমাদের এই যে মানুষের জীবন এবং যে কাজগুলো আছে মহৎ মানুষের, তারাও কিন্তু এই ভার্সুর সাথে তারা সংযুক্ত ছিলেন। উই ক্যান কনকর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড উইথ ডেভেলপিং দিস কোয়ালিটি, আমরা আমাদের জীবনের সব কিছু জয় করতে পারবো
যদি কি করি, এই কোয়ালিটি যদি ডেভেলপ করি। তারপর এনসি মানে কি, নাম্বার অফ কম্পোজিশন, হ্যাঁ, নেম অফ কম্পোজিশন, অর্থাৎ এই কম্পোজিশনের টাইটেল এখানে বসিয়ে দেব। ইজ নেসেসারি ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ, আমাদের চলার জীবনে, চলার পথে এটা খুবই জরুরি। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন হিউম্যান লাইফ, উইদাউট দিস ক্যাওয়াস উইল প্রিভেল এভরিওয়্যার। এটা ছাড়া আমাদের জীবনটা সব কিছু, সব জায়গায় আমরা কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। ইফ উই মেক আ লিস্ট অফ সাকসেসফুল পারসন উই উইল ফাইন্ড দ্যাট দেয়ার সাকসেস ডিপেন্ডস মেইনলি অন দিস গ্রেট ভ্যালু। হ্যাঁ, আমরা যে সমস্ত সাকসেসফুল মানুষদেরকে দেখি, তারাও কিন্তু এই বিষয়ে কী ছিলেন, তারা কিন্তু সতর্ক ছিলেন, তারা এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। সো দ্য ভ্যালু অফ ইট ইকুয়ালি রিটেইন ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, সুতরাং এর যে মূল্য বা গুরুত্ব আমাদের জীবনের প্রত্যেকটা অংশেই সেটা কি করে, নির্ভর করে। আর তাহলে হলো প্রথম ইন্ট্রোডাকশন, সিগনিফিকেন্স। এবার দেখো এখানে দেওয়া আছে কি, সাফারিংস, অর্থাৎ এটা যদি আমরা মেনে না চলি, এটা গুরুত্ব না দিই, তাহলে কী ধরনের সমস্যার সম্মুখীন হব, সেই পয়েন্টটা আমরা এবার একটু দেখি। দ্য ম্যান হু ডাজ নট অ্যাচিভ দিস ভার্চু, অর্থাৎ যে সমস্ত মানুষেরা এই ভার্চুটা অর্জন করতে পারে না, বিকামস এ কার্স টু হিমসেলফ অ্যান্ড টু হিজ ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ টু সোসাইটি, তারা অভিশপ্ত হয়, তারা নিজেদের জন্য, তার পরিবারের জন্য এবং সোসাইটিতেও। হি লিডস ভেরি মেজারেবল লাইফ, সে দুর্বিষহ জীবনযাপন করে। হিজ লাইফ বিকামস ফুল অফ সরোজ অ্যান্ড সাফারিংস, তার জীবনটা একেবারেই কি বলা যায় যে দুঃখে কষ্টে পরিপূর্ণ হয়ে যায়। হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, সে অনেক পিছনে পড়ে যায়। অ্যান্ড সাফার্স ইন দ্য লং রান, পরিণামে অনেক ভোগে এটার জন্য। পিপল ডু নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম, কোনো মানুষই তাকে ভালোবাসে না এবং শ্রদ্ধাও করে না। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, হি ইজ প্রাইজড অ্যান্ড রেসপেক্টেড বাই অল ইফ হি ডেভেলপস দিস গ্রেট ভার্সু, অপরদিকে সে যদি এই ভার্সুটা কি করে, ডেভেলপ করে, তাহলে সকলের দ্বারা সম্মানিত হয় এবং প্রশংসিত হয়। এবং লাস্ট যে প্যারাটা আমরা দিব সেটা হচ্ছে কনক্লুজনের এই প্যারাটা, ঠিক আছে। ইন দ্য এন্ড, সর্বশেষে, ইট ক্যান বি সেইড, এটা বলা যায়, দ্যাট দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ লাইস ইন দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ দিস কোয়ালিটি, জীবনের সফলতার পিছনে যে গোপন রহস্য আছে সেটা অনেকটা নির্ভর করে এই গুণের উপর। উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেন করা ছাড়া আওয়ার লাইফ বিকামস আ লাইফ অফ ফুল অফ সাফারিং, আমাদের জীবনটা দুঃখে কষ্টে কি হয়, ভরপুর হয়ে যায়। দেয়ার ফর উই অল শুড ডেভেলপ দিস ভার্সু টু বি গ্রেট ইন লাইফ। পরিশেষে আমাদের সকলেরই উচিত এই গুণটাকে কি করে ডেভেলপ করা, আমাদের কি হতে গেলে, মহৎ জীবনে, মহৎ হতে গেলে, জীবনে বড় কিছু হতে গেলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথম যেই ইটা শিখলাম, দেখো এখানে, সেটা হচ্ছে যে গুড সাইড কম্পোজিশনের কোয়ালিটি রিলেটেড যে প্যাটার্ন অথবা ফরম্যাট, সেটা আমরা শিখলাম কিভাবে এই যে কোয়ালিটি রিলেটেড সব ধরনের গুড সাইড কম্পোজিশনগুলো লেখা যায়। হ্যাঁ, সেটার ফরম্যাট কিন্তু আমরা এই যে এটা শিখলাম। এবার আমরা ২ নম্বর যে ফরম্যাটটা শিখবো সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড গুড সাইড কম্পোজিশন। এখানে দেখো অনেকগুলো টপিক দেওয়া আছে, ওয়ান্ডার মডার্ন সায়েন্স, ব্লেসিং অফ সায়েন্স, কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল বাংলাদেশ। এই যেই টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো কীভাবে জাস্ট একটা ফর্মেট দিয়েই এই ধরনের সায়েন্স রিলেটেড টপিকগুলো লেখা যায়, সেটা আমরা একটু এবার দেখব। আগেরগুলো বাংলা অনুবাদ করে আমরা ওখানে দেখিয়ে দিয়েছি, এটা আর বাংলা অনুবাদ করে দিব না। এটা হচ্ছে যে আমি জাস্ট বিষয়গুলো একটু বুঝাই দিচ্ছি, তোমরা খাতায় সাথে সাথে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে তোমরা এটা পড়ে নিতে পারো। প্রথমেই আমরা কি দেবো, এখানেও দেবো ইন্ট্রোডাকশন। তারপরে এই যে ইন্ট্রোডাকশনের একটা প্যারা করব, এই যে এনসি অর্থাৎ এখানে নেম অফ কম্পোজিশন, এখানে নামটা বসিয়ে দেবো। এভাবে আমরা কি করবো, একটা ইন্ট্রোডাকশন লিখবো। তারপরে আবার কি দেবো, স্পেস দিব, দিয়ে ডিসক্রিপশনের জন্য একটা প্যারা করব। এই যে এনসি, এখানেও নেম অফ কম্পোজিশন, এখানে ডিসক্রিপশনের মধ্যে ওইটা সম্পর্কে আমরা বর্ণনা দিব। দেন যেই প্যারাটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অথবা মেরিটস, ঠিক আছে, গুণাগুণ বা এর গুরুত্ব সম্পর্কে। এই গুরুত্বটা এখানে আমরা বর্ণনা করব, এনসি জায়গায় নেম অফ কম্পোজিশন। হ্যাঁ, এটা আমরা এখানে দেবো। অর্থাৎ সায়েন্সের যে বিষয়গুলো ওখানে দেওয়া আছে, তার যেই গুরুত্ব আমাদের জীবনে, সেই গুরুত্ব সম্পর্কে আমরা এখানে এই যে একটা প্যারা করব। তারপর হচ্ছে ডিমেরিট, অর্থাৎ সায়েন্সের যে সবসময় তোমার মেরিটই থাকে তা না, এর কিন্তু ডিমেরিটও থাকে। সেই ডিমেরিট সম্পর্কে আমরা এই যে এখানে ৩-৪ লাইন এখানে লিখে দেবো। এনসির জায়গায় এখানে নেম অফ কম্পোজিশনটা দিয়ে দেবো। দেন লাস্ট যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে কনক্লুশন। এই পয়েন্টগুলো তোমরা না উল্লেখ করলে হবে, জাস্ট এখানে তুমি প্যারা প্যারা করে দিতে পারো। কনক্লুশনের একটা লাস্ট
এখানে একটা প্যারা করতে হবে। এখানে সবশেষ যে কথা, সাইন সম্পর্কে তোমার নিজস্ব মতামত, সেটা এখানে জাস্ট লিখে দিবা। এনসি এখানে নেম অফ কম্পোজিশন। আচ্ছা, এবার যে লাস্ট যেই গুড সাইডের ৩ নম্বর যে ফরম্যাটটা শিখবো সেটা হচ্ছে জার্নি রিলেটেড। হ্যাঁ, জার্নি রিলেটেড কম্পোজিশনে কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। যেমন এখানে দেওয়া আছে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট। এই যে এখানে সাধারণত ৩ প্রকারের কম্পোজিশনে কিন্তু জার্নি রিলেটেড থেকেই এসে থাকে। হ্যাঁ, এখন আমরা কিভাবে দেখব যে কিভাবে যে এই ৩ প্রকারের কম্পোজিশনই জাস্ট একটা ফরম্যাট দিয়ে শেখা যায়। ঠিক আছে? এবার দেখব ১ম এ যেটা লিখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনের এখানে পার্টে জার্নি সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন দিব। এনসি নেম অফ কম্পোজিশন, দেন অকেশন অর্থাৎ এটা কোন জায়গায় হয়েছিল। ঠিক আছে? সেটা সম্পর্কে আমরা এখানে আরেকটা প্যারা করব। তারপর হচ্ছে বিগিনিং, জার্নিটা কখন শুরু হয় সেই সম্পর্কে আমরা এখানে লিখব, আরেকটা প্যারা করব। তারপর হচ্ছে ডেসক্রিপশন, জার্নিটা কত সময় ধরে লাগছিল, কোথায় কোথায় গেছিলাম এই সম্পর্কে সকল বিস্তারিত আমরা ডেসক্রিপশন বক্সে দিব। ঠিক আছে? ডেসক্রিপশন যে প্যারাটা সেটা আমরা উল্লেখ করে দিব। লাস্ট যে প্যারাটা হবে সেটা হচ্ছে কনক্লুজ। ঠিক আছে? তাহলে আমরা এই ক্লাসে শিখলাম যে গুড সাইড রিলেটেড কম্পোজিশনগুলো। এখানে ৩ প্রকারের আমরা হচ্ছে বিষয় শিখেছি। একটা হচ্ছে যে কোয়ালিটি, আরেকটা হচ্ছে সায়েন্স, আরেকটা হচ্ছে জার্নি রিলেটেড যেই টপিকগুলো, এইগুলো আমরা শিখেছি। এই ৩টা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, এই ৩টা ফর্মে, তাহলে গুড সাইডের যেকোনো কম্পোজিশন আসলেই তুমি ইনশাআল্লাহ পরীক্ষায় লিখে আসতে পারবা। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে উপভোগ করেছো। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।